সুনামপুর গ্রামে আলিশা তার ছোট বোন, মা ও বাবার সাথে থাকতো। আলিশার বাবার একটা সামান্য দর্জির দোকান ছিল। দর্জির কাজ করে আলিশার বাবা রহিম কোনো রকমে সংসার চালাতো। গিন্নি, আমি বের হব। আজ অনেকটাই বেলা হয়ে গেল। খাবার তো তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। না না, এখন খাবার খেতে গেলে আরো বেশ কিছু সময় নষ্ট হবে। তার চেয়ে তুমি আলিসা আর আরবিকে দিয়ে খবরটা পাঠিয়ে দিও। আমার মেয়েটা সকালে এমনিতে একটু দেরি করে ওঠে। ও উঠবে, খাবে, তারপর খেলতে যাবে। আরবি যেতে পারবে না। আমি বরং আলিশাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। রমা ছিল আলিশার সৎমা। আলিশাকে দিয়ে সে যেমন খাটাতো, তেমন সারাদিন তাকে দু চোখে দেখতেও পারতো না। আলিশা, এই যে মহারানী, এই দুটো বাসন এনে কলতলায় পড়ে পড়ে ঘুমানো হচ্ছে। মা, গায়ে খুব জ্বর এসেছি, তাই চোখটা একটু লেগে এসেছিল। আমি এখনই সব বাসন পরিষ্কার করে আসছি মা। ঢং দেখে আর বাঁচি না। জ্বর এসেছে হচ্ছে ওই কাজ না করার বাহানা। আমি কি কিছু বুঝি না? শোন, বাসন মেজে ঘর পরিষ্কার করে তারপর তোর বাবার জন্য দোকানে ভাত নিয়ে যা। আচ্ছা মা, ঠিক আছে। আলিসা সব কাজ শেষ করে তার বাবার জন্য ভাত নিয়ে বের হচ্ছিল। শোন, ঢং করে যেন আবার বাবাকে বলিস না যে জ্বর এসেছে। ওষুধ কিনে দাও। অভাবের সংসারে তোকে যে দুবেলা খেতে দিচ্ছি, এটাই অনেক। না মা, বলবো না। এখনো রান্না হয়নি? আমার যে খুব খিদে লেগেছে। আমার সোনা মা, এখন ঘুম ভাঙলো বুঝি? রান্না হয়েছে। তোর জন্য আজ পছন্দের সরিষা ইলিশ করেছি। তুই হাতে মুখে পানি দিয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা যদি আমাকেও এমন যত্ন করতো তাহলে কত ভালো হতো। ছোট্ট থেকে মায়ের ভালোবাসা কেমন সেটা তো জানি না। বোন তো কত ভালোবাসা পায় মায়ের। কিরে, এমন হা করে কি দেখছিস? যা তাড়াতাড়ি। যাচ্ছি মা। আলিসা ভাত নিয়ে তার বাবাকে দিতে গিয়ে দেখলো খুব সুন্দর একটা গাউন বানিয়ে তার বাবা ঝুলিয়ে রেখেছে দোকানে। গাউনটা দেখে আলিসার খুব ভালো লাগলো। কত সুন্দর গাউন! আমারও যদি এমন একটা গাউন থাকতো তাহলে নিশ্চয়ই আমাকে পরীর মতো দেখা যেত। কিরে মা, জামাটা ধরে এমন কি ভাবছিস? কিছু না বাবা, এমনিতে জামাটা দেখছিলাম। খুব সুন্দর জামা। আমার তো পরার মতো তেমন কোনো জামা নেই, সব ছিঁড়ে গেছে। আমাকে এমন একটা জামা বানিয়ে দেবে? তোর যখন এই জামাটা পছন্দ হয়েছে, তুই এটাই নিয়ে যা।